So hello students, this is Pranav and welcome to Safol YouTube channel. Students, তোমরা যারা যারা ক্লাস 11 এ পড়ছো এবং তোমাদের ক্লাস 11 এর ইংলিশ সিলেবাস বুঝতে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে যে স্যার আমাদের এত ভাস্ট সিলেবাস আমি কিভাবে করব এত বড় সিলেবাস কি পড়তে হবে কোথা থেকে কত নাম্বার আসবে কোন নাটক থেকে কোন গ্রামার করতে হবে কোন নাটক করতে হবে কোন গল্প করতে হবে কোন কবিতা করতে হবে কিছু জানি না তো ডোন্ট ওয়ারি আজকে আমি তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার থেকে দেখব যে আমাদেরকে কোন কোন গল্প কবিতা র্যাপিড রিডার মানে তোমার হয়ে গেল ড্রামাগুলো গ্রামার আনসিন কি করতে হবে কোথা থেকে করতে হবে কিভাবে করতে হবে কোন পার্ট থেকে কত নাম্বার থাকবে এবং সবচেয়ে বড় ব্যাপার এগুলোকে আমরা কিভাবে তাড়াতাড়ি কমপ্লিট করে 40 মার্কস আমি 40 তে 40 ক্যারি করতে পারবো সমস্ত কিছু আজকে বলবো তোমাদেরকে আগে একটা জিনিস বলে রাখি যে তোমাদের এই যে ক্লাস 11 এর যে সেমিস্টারটা ফার্স্ট সেমিস্টার এই সেমিস্টারে তোমাদের কিন্তু ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার থেকে বেশি পড়া পড়তে হবে ঠিক আছে এই জিনিসটা মাথার মধ্যে রাখবা তো কেউ যদি আগে থেকে এই জিনিসটা মানে মাথার মধ্যে বসায় রাখো যে স্যার আমি 3 মাস পরে পড়া শুরু করব 6 মাস এখনো অনেক টাইম আছে তাদের ব্রেনটা একদম খুলে ভালো করে মন দিয়ে শুনে নাও যে তোমাদের কাছে অনেক টাইম নেই ঠিক আছে তোমাদের কাছে একদমই কম টাইম আছে মে মাস চলে গেল নভেম্বরে এক্সাম নভেম্বর মাসটা ছাড়িয়ে দাও ঠিক আছে হাতে গোনা 4 থেকে 4.5 মাস তোমরা টাইম পাবা ঠিক আছে ম্যাক্সিমাম 5 মাসও পাবে না কেন কি লাস্টের দিকে তো তোমরা রিভিশনই করবা নতুন পড়া তো পড়বে না ঠিক আছে লাস্টের 1 মাস তো ছাড়ে যাও তো ওভারঅল বলতে গেলে 3 মাসেরই মতো টাইম আছে ঠিক আছে তো দেখো সবার প্রথমে তোমাদেরকে কি আছে সেই জিনিসটা জানতে হবে তোমাদেরকে একটা আছে প্রোজ মানে আমাদের কি হয়ে গেল গল্প ঠিক আছে আমিও বাংলায় বলে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো দেন সেকেন্ড আমাদের হয়ে গেল পোয়েট্রি অর্থাৎ আমাদের কবিতা কি কবিতা আমাদের পড়তে হবে ঠিক আছে দেন আমাদের হয়ে গেলো র্যাপিড রিডারে কি আছে এটা একটা আলাদা বই তোমাদেরকে দেওয়া হয়েছে হয়তো অথবা পেয়ে গেছো বা পেয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের কিন্তু নাটক আছে ঠিক আছে এরপরে চলে গেলো গ্রামার এখানে আমাদের 6 থেকে 7 রকমের গ্রামার করতে হবে দেন আনসিন কিন্তু আমরা জানি না কোনটা আসবে এখান থেকেও কিন্তু আসবে এবার বলবো যে নাম্বার প্যাটার্ন অর্থাৎ কোন জায়গা থেকে কত নাম্বার আসবে দেখো তোমাদের এখন হয়তো প্রথমে মনে হচ্ছে যে স্যার আমাদের এখানে গ্রামার 6-7 রকম গ্রামার আছে র্যাপিড রিডারে আমাদের 5 রকম আমাদের ড্রামা আছে ঠিক আছে আনসিন তো জানিই না আমাদের প্রোজে 4টা গল্প আছে আমি কোনটা পড়বো সেটাও জানি না কেন কি 4টার মধ্যে থেকে 3টা থেকে কোশ্চেন আসবে প্রত্যেকটা স্কুলে ডিফারেন্ট কোশ্চেন আসবে মাইন্ডের মধ্যে ডাউটই ভরা স্যার করবো কোনটা ছাড়বো কোনটা একদমই কনফিউজ ডোন্ট ওরি আমি যখন আছি তো তোমাদের A to Z সমস্ত ডাউট এভরিথিং জলের মতো করে সোজা করে দেবো আজকে ঠিক আছে ফার্স্ট অফ অল তোমরা যদি দেখো যে তোমাদের প্রোজ থেকে থাকবে 10 নম্বরের পোয়েট্রি থেকে থাকবে 10 নম্বর র্যাপিড রিডার থেকে থাকবে 10 নম্বর 10 20 30 হলো গ্রামার থাকবে 5 নম্বর আনসিন থাকবে 5 নম্বর আর এগুলো যতগুলো আছে সবগুলো কিন্তু হবে MCQ টাইপের কোথায় হবে OMR সিট হবে কোথায় হবে OMR সিট তো তোমরা জানোই হয়তো ঠিক আছে না হলে এই রিলেটেড আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে OMR সিট কীভাবে ফিল করতে লাগে ঠিক আছে আর আরেকটা জিনিস দেখো যে OMR সিট যেমন তেমন যদি তোমরা ফিল করে নাও তাহলে কিন্তু হবে না OMR সিট একদম অ্যাকুরেট তোমাদেরকে ফিল করতে হবে OMR সিটের যে গোলগুলো থাকে এইভাবে ডটটা এইটা ফিল করার সময় তোমাকে পুরোটাই ভালোভাবে এভাবে ফিল করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু টাইম কনজিউম থাকবে তার জন্য তোমাদেরকে যে তোমাদের কোশ্চিন পেপার আছে সেই কোশ্চিন পেপার সলভ করার জন্য অতটাও সময় পাবে না যেমন তোমাদের আগে পেতে MCQতে ঠিক আছে এটা কিন্তু MCQ না OMR সিট ভালোভাবে এভাবে পূরণ করতে হবে কিন্তু তুমি যদি OMR সিট পূরণ করতে গিয়ে কখনো যদি এরকম করতে গিয়ে এরকম বাইরে করে দাও এটা তাহলে কিন্তু এটা কাটা হয়ে যাবে তোমার অ্যান্সারটা রাইট হলেও এটা রং হয়ে যাবে কেন কি তুমি বাইরে দাগ হয়ে গেছে আর OMR সিটের ভিতরে এভাবে তোমাকে পুরোটা দাগ করতে হবে OMR সিটে কিন্তু কোশ্চেন যে অ্যান্সার সেটা চেক করবে মেশিন তোমাদের স্কুল টিচার না ঠিক আছে স্পেশালি 12-এ তো 100% মেশিন চেক করবে তো অবশ্যই তোমাদেরকে এটার হ্যাবিট প্রথম থেকে নিতে হবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইনস্টল না করে থাকো প্লে স্টোরে ইনস্টল করে নাও কেন কি আমার অনলাইন ক্লাস আসতে চলেছে সেখানে আমার থেকে তোমরা একদম জলের মতো সোজা করে ক্লাস করতে পারবে সব কিছু বাইরের হাতের খেলা হয়ে যাবে ঠিক আছে দেখো সবার প্রথম আছে আমার প্রোজ মানে গল্প থেকে 4টা গল্প আমাদের পড়তে হবে অ্যাকচুয়ালি 3টা পড়তে হবে কোনগুলো কোনগুলো পড়তে হবে সেটাও বলছি ঠিক আছে দেখো অ্যাস্ট্রোলজার্স ডে R.K. নারায়ণের লেখা ঠিক আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ সিস্টার নিবেদিতার লেখা এটা আমাদেরকে পড়তে হবে এখানে স্বামী বলতে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে ঠিক আছে নেক্সট হয়ে গেল অমরনাথ এটা আমাদের সিস্টার নিবেদিতারই লেখা এটাও আমাদেরকে পড়তে হবে ক্লিয়ার আর 4 নম্বর যেটা নতুন অ্যাড করা হয়েছে সেটা হলো মডেল মিলেনিয়ার সেটা হলো অস্কার ওয়াইল্ডের লেখা আমাদের মডেল মিলেনিয়ার এই যে মডেল মিলেনিয়ার যে আছে এইটা তোমরা যদি কোনো দাদা বা এর আগের কারো সিনিয়রদের বই নিয়ে থাকো তো এই যে মডেল মিলেনিয়ার এই পড়াটা কিন্তু তোমরা সেই
টেক্সটের মধ্যে পাবে না, এটা নতুন ইনক্লুড করা হয়েছে। তো তোমরা যদি চাও যে এই পড়াটা আমি তোমাদেরকে PDF অনুসার দিয়ে দিই, ঠিক আছে, যাতে তোমরা এখনই পড়তে পারো, তাহলে তোমরা একটা কাজ করবে, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, সেখানে ক্লিক করে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। সেখানে আমি এই যে এটার PDF এটা আমি প্রোভাইড করে দেবো, সবাই সেখানে অটোমেটিক পেয়ে যাবে। আমাদের গল্পই 4টা পড়তে হলো, ঠিক আছে। আচ্ছা, এই যে 4টা গল্প আমার অনলাইন ক্লাসে যারা অ্যাডমিট করবে, ঠিক আছে, আমি এই 4টা গল্প 4 দিনে, ঠিক আছে, 4টা গল্প 4 দিনে কমপ্লিট করে দেবো, 4 দিনে। আর এই শুধু 4 দিনে কমপ্লিট করবো না, 4 দিনে কমপ্লিট করার পরে এটা থেকে প্রপার আমি তোমাদেরকে সেখানে PDF দিয়ে দিব যে কোন কোন কোশ্চেন, যেহেতু MCQ মানে শর্ট কোশ্চেন, তো কোন চ্যাপ্টার থেকে কোন কোন MCQ আসবে সেগুলোও দিয়ে দিব। প্লাস এই MCQ এর PDFটা দেওয়ার পরে তোমাদেরকে আমি সেখানে টেস্টও নিয়ে নিব, ঠিক আছে, প্রপার টেস্ট নেব। এটা কমপ্লিট হলো, এটার টেস্ট প্লাস PDF, সবগুলো কমপ্লিট হবে, সবগুলোর টেস্ট প্লাস PDF সব কিছু সেখানে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। সবগুলো ইনস্ট্যান্ট হবে অনলাইনের মাধ্যমে, সেই জন্য আমরা কিন্তু সেই হিসাবে প্রিপারেশন করছি, ঠিক আছে। সব কিছু তোমরা পেয়ে যাবে, যাতে তোমাদের 10-এ 10 আছে, এখানে 1 মার্কসও কাটানো আসে, 10-এ যত 9ও না আসে, তুমি যতই ভালো স্টুডেন্ট হচ্ছে খারাপ হও, 10 আমার কোনো যায় আসে না, আমার যায় আসে শুধু একটা নিয়ে 10-এ 10 তোমাকে আনে দিতে হবে, এনি হাউ অ্যাট এনি কস্ট 10-এ 10 আসবে, ঠিক আছে। নেক্সট কবিতা, আমাদের কবিতার 3টা কি করতে হবে, একটা হয়ে গেলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ঠিক আছে, তারপরে হয়ে গেলো বেঙ্গল সেলার্স, আর একটা দ্য সেকেন্ড কামিং। এই 3টা কবিতা আছে, এই 3টা কবিতা 1 দিনে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, 1 দিনে, কিন্তু আমি 3 দিনে আলাদা আলাদা 3টা ভিডিও দিব, কিন্তু তুমি যদি চাও সব সেখানে অলরেডি থাকবে ক্লাসেস, তুমি 1 দিনে এটা কমপ্লিট করে নিতে পারবা, ঠিক আছে। চলো ছেড়ে দিলাম, আমি 3 দিনে এটা কমপ্লিট করলাম তোমাদের জন্য, তোমরা ধীরে ধীরে করবা, ঠিক আছে। সেমভাবে এখানেও প্রত্যেকটা PDF থাকবে যে কী কী কোশ্চেন আসবে, সাজেশন, যে PDFের মধ্যে সাজেশন দেওয়া থাকবে যে এগুলো 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 করতে হবে, প্লাস এখান থেকে আমি টেস্ট নেব, ঠিক আছে। এই টেস্টটা দিলে তোমাদের এখান থেকে এখানে 10-এ 10 চলে আসবে, ক্লিয়ার। দেন চলে যাব আমাদের যে র্যাপিড রিডারিং। আচ্ছা, এখানে যে আমাদের পয়েন্টটা আছে, এখানে যেটা আমরা দেখলাম যে আমাদের গল্পগুলো, তো এখান থেকে 4টা গল্প আছে। একটা জিনিস ধ্যান রাখবা, এই 4টা গল্পই কিন্তু করতে হবে না, এই 4টা থেকে যেগুলো 3টা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, কিন্তু কোন 3টা সেই 3টা তোমাদের স্কুল ডিসাইড করবে যে ওই 3টা থেকে কোন কোশ্চেন, মানে কোন 3টা আমি সিলেক্ট করব। আর স্কুল কখন বলবে জানো, তোমাদের পরীক্ষার ঠিক 1 মাস আগে, ঠিক 1 মাস আগে তোমাদেরকে স্কুল বলবে যে এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, এটা বোর্ডের ইনস্ট্রাকশন, ঠিক আছে, যে এই 4টার মধ্যে থেকে যেগুলো 3টা থেকে আমাদের নিতে হবে, এটা বোর্ডের ইনস্ট্রাকশন। তো এই 3টা থেকে আসবে, কিন্তু কোন 3টা সেটা বলা এখন মুশকিল আছে। তবে একটা জিনিস আমি বলতে পারি, তোমাদের যে দাদারা আছে, যারা সিনিয়ররা, যারা আগের বছর এক্সাম দিয়েছিল, তাদেরকে তুমি তো যদি জিজ্ঞাসা করে নাও যে দাদা আগের বছর যে তোমরা এক্সাম দিয়েছিলে, তো এই 4টার মধ্যে থেকে কোন 3টা তোমাদের স্কুলে এসেছিলো বা আমাদের ক্লাস স্কুলে এসেছিলো, তো তারা কিন্তু বলে দিবে। তো মোস্ট প্রবাবলি সেই 3টাই তোমাদের স্কুলে দেওয়া হবে। কেন জানো, কেন কি সেটা তোমাদের স্কুল টিচারের বলে না পছন্দিদা জিনিস, ঠিক আছে, মানে পছন্দের জিনিস, ঠিক আছে, এই 3টা। তো তোমাদের যে কনফিউশন হচ্ছে যে এই 4টার মধ্যে থেকে কোন গল্পটা পড়বো, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে বুঝতে পারছে না, কেন কি 3টা থেকে কোশ্চেন আসবে, তো 4টা পড়ে কী হবে। তো আশা করি এটা তোমার ডাউটটা ক্লিয়ার করে দিল, ঠিক আছে। নেক্সট সেমভাবে চলে যাব আমাদের র্যাপিড রিডারে। র্যাপিড রিডারও সেম 1 2 3 4 5 কটা আছেন ড্রামা, 5টা ড্রামা আছে। ড্রামা বুঝছো, এক একটা ড্রামা তোমার 10 পেজ করে আছে, কোনোটা ছোটো আছে কোনোটা বড়ো আছে, 10+ পেজ আছে কোনো ড্রামা। তো স্যার এত বড় কী করে করবো, তার আগে দেখে নাও ড্রামা থেকে কী কী আছে, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য ওপেন উইন্ডো, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এটা নতুন অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো এই যে 5টা নাটক 5 দিন টাইম লাগবে করতে, ঠিক আছে, 5টা নাটক 5 দিন। কিন্তু নাটক কখনো তোমাদেরকে এরকম করতে হবে না যে 10 পেজ কন্টিনিউয়াসলি রিডিং পড়লা। কীভাবে করতে হবে, ফার্স্ট অফ অল ম্যাকবেথ থেকে সামারিটা পড়বা, ক্লিয়ার, সামারি পড়লা, যে ওভারঅল নাটকটা বুঝে নিলে যে কী আছে, দেন এখান থেকে ডাইরেক্ট চলে যাও কোশ্চেন সলভ করা, ঠিক আছে, কোশ্চেন সলভ করো আর এখানে থেকে টেস্ট দাও, ঠিক আছে, তাহলে তোমরা দেখবে এটা একদম কমপ্লিট হয়ে যাবে। কি বললাম, যে আমি যখন ক্লাস করাবো এখানে ম্যাকবেথ থেকে আমি তোমাদেরকে ওভারঅল বলে দেবো সামারি, যে এখানে এটা আছে, এটার গল্পে এটা, এর ক্যারেক্টার এটা, এটার ইভেন্ট এটা হয়েছিল, ওভারঅল হয়ে গেল। তোমরা গল্পটা নাটকটা বুঝে গেলে, দেন নাটক থেকে কী কী কোশ্চেন হবে সেটা তোমাদেরকে আমি বলে দিব, প্লাস সলভ করে দেবো, প্লাস PDF দিয়ে দিব, দেন ওটা থেকে টেস্ট নিয়ে নিব, ঠিক আছে। তাহলে দেখবা তোমাদেরকে এত 10 পেজ 15 পেজের নাটক পড়ার কোনো দরকার নেই, এগুলো জলের মতো একদম সোজা, ঠিক আছে, কোনো ব্যাপারই না এগুলো নাটক। দেন চলে আসবো আনসিন 5 নম্বরের আসবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে, বা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আনসিনটা কিন্তু সোজা থাকে, ঠিক আছে। তো তোমরা ইজিলি বাই হাতের খেলা, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে করতে লাগবে। দেন চলে আসলো গ্রামার, এটা সবচেয়ে সোজা পার্ট, এখান থেকে 5 নম্বর থাকবে, ঠিক আছে, 5-এ 5 স্কোর করা যাবে। কেন কি গ্রামার সবচেয়ে সোজা জিনিস হয় ইংলিশের, সেটা একটা স্পেসিফিক রুল থাকে, ওই স্পেসিফিক রুল দিয়ে তোমরা করলে পেয়ে যাবে। আর তার মধ্যে MCQ, তার মানে গ্রামার আরও সোজা। কেন কি দেখো, তুমি যখন সলভ করছো গ্রামার, তো তোমাকে গ্রামারটা জানতে হচ্ছে, ঠিক আছে,
কিন্তু যখন তুমি এমসিকিউ দিচ্ছ তো তোমার গ্রামারটা আছে প্লাস ওর 4টা অপশনও আছে, মানে 4টা অ্যান্সার দেওয়াই আছে। তো তুমি যদি হালকা ফুলকা রুলগুলো জানো তো তুমি বুঝতে পারবা যে এটার মধ্যে কোনটা অ্যান্সার রাইট হতে পারে, কেন কি অ্যান্সারই তো দেওয়া আছে 4টা, ওই 4টার মধ্যেই একটা হবে। এবার ওই 4টার মধ্যে কোন একটা হবে সেটা হালকা ফুলকা আমি তোমাকে জাস্ট একদিনে জলের মতো করে বুঝিয়ে দিব টেন্স, সেটা থেকে একদিনে তুমি বুঝে যাবে যে আচ্ছা কী কীভাবে হতে পারে, ঠিক আছে। ইন ডেপথ দেখবো আমরা, ভয়েস চেঞ্জ দেখবো, ন্যারেশন চেঞ্জ দেখবো, প্রিপোজিশন দেখবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখবো, আমাদের ক্লজ দেখবো আর জেরান্ড দেখবো, ঠিক আছে। এটা তোমাদের নতুন অ্যাড হয়েছে, এটা এর আগে ছিল না জেরান্ড, ঠিক আছে। ক্লজটাও সম্ভবত এর আগে বেশি তোমরা করোনি, বাট ক্লজ একটা মানে কী বলবো দুধ ভাত ব্যাপার, ঠিক আছে ক্লজটা। দেন আমাদের হয়ে গেলো টেন্স। টেন্স যারা জানবা বাকি সবগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে। প্রিপোজিশন মানে তোমরা জানো অলরেডি, প্রিপারেশন হয়তো করেছো টেনে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অনেকগুলো আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সব রকম ট্রান্সফরমেশন হতে পারে, কিন্তু যেহেতু এটা একটা তোমাদের যেগুলো আছে এগুলো সব কি টেক্সচুয়াল, ঠিক আছে, TXTUAL, ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার। তার মানে যতগুলো তোমাদের কবিতা আর গল্প আছে, ঠিক আছে, সেইখান থেকেই থাকবে, কবিতা গল্প ড্রামা এগুলোর মধ্যে থেকেই থাকবে। তার মানে আমরা প্রেডিক্ট করতে পারবো যে হ্যাঁ এগুলো থেকেই থাকবে, তার মানে তোমাদেরকে সেই অনুযায়ী প্রিপারেশন করে দিব, তাহলে তোমাদের এখান থেকে ফুল মার্কস চলে আসবে। প্লাস যখন আমরা গ্রামারটা করবো তখন ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো টেন্স হয়ে গেলো, প্রিপোজিশন হয়ে গেলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়ে গেলো, এগুলো এমনভাবে শিখেও নিব প্লাস যাতে আমাদের ক্লাস 12 হয়ে গেলো, কলেজে হলো, লাইফ লং জবের পরীক্ষায় কোথাও কোনো প্রবলেম না হয়। তো আমরা এমনভাবে শিখবো যে আমরা এখানে ফুল মার্কস তো আনবো, ফুল মার্কস আনার সাথে সাথে এগুলো থেকে আমাদের যে কোনো রকমের কোশ্চেন ইন ফিউচারেও যদি আসে আমরা সেগুলো যেন করতে পারি। তো আমরা মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে, এই জিনিসটা আমরা এফোর্ট দিব। এই জিনিসটা এফোর্ট দিলে আমাদের কী হবে, এই জিনিসটা এফোর্ট দিলে আমাদের গ্রামার, আমাদের রাইটিংটাও ইম্প্রুভ হয়ে যাবে, ঠিক আছে, আমাদের গ্রামারও ইম্প্রুভ হয়ে যাবে, এখানে ফুল মার্কসও চলে আসবে, আর আমাদের ইন ফিউচার জবের ক্ষেত্রে গেলে সেখানেও আমাদের কিন্তু হেল্প হয়ে যাবে। তো গ্রামারই ওভারঅল কিন্তু আমাদের ইংলিশের সবচেয়ে মেন পার্ট। তো আমরা এই জায়গাতে তোমাদেরকে প্রথমে দুটো স্টেপ থাকবে এখানে, প্রথমে তোমাদেরকে গ্রামারটা সলভ করাবো, ঠিক আছে, গ্রামারটা সলভ করানোর পরে ওখান থেকে তোমাদের টেস্ট নিব, ঠিক আছে। দেন তোমাদের গ্রামার সলভ যখন হলো, টেস্ট হলো, তো টেস্টের পরে তোমরা প্রিপেয়ার হয়ে যাবে যে আমাদের এক্সামে কীভাবে ফুল মার্কস আনতে হবে। প্লাস যখন সলভ করবো গ্রামার বা শিখবো, ঠিক আছে, লার্নিং করবো, তখন এটা আমরা এমনভাবে লার্নিং করবো যাতে এটা ইন ফিউচার যে কোথাও কাজে লাগে। মানে একটা জিনিস যদি আমি ভয়েস চেঞ্জ একবার শিখে নিই তো ওই ভয়েস চেঞ্জটা আবার শিখতে যাবো কি আমি, না, একবার শিখে নিলাম মানে শিখে নিলাম, তো ওইভাবে শিখবো যাতে আমরা একবার শেখার পরে আর বারবার শিখতে না হয়। একবার শিখে নিলাম বাস, ওইটা মানে গ্রামার থেকে টেনশন মুক্ত, গ্রামার আর আমাদের শেখার দরকার নেই, এইভাবেই আমরা কিন্তু শিখবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে এই জিনিসটা। এখন তোমাদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সার্ভে করবো, সেটা হলো যে এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো এতদূর পর্যন্ত তারা কমেন্টে IM লিখে একটা লাভ দিয়ে দাও, সবাই দাও। কেন, আমি না দেখতে চাই যে তোমাদের মধ্যে ডেডিকেটেড স্টুডেন্ট কারা আছো, যারা সিরিয়াসলি পড়ার প্রতি সিনসিয়ার এবং রেসপন্সিবল, ঠিক আছে। যে এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তার মানে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে আর রেসপন্সিবল স্টুডেন্ট। তুমি অবশ্যই IM লিখে লাভ ডেট করে দাও। একটা লাইক তো করবা না, একটা লাইক করে ভিডিওটা তো শেয়ার করবে ফ্রেন্ডের সাথে, যাতে তোমার ফ্রেন্ডেরও ভালো হয়, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কেন কি সাফল্য ফ্যামিলিতে তোমাকে অনেক ওয়েলকাম। তোমাদের সম্পূর্ণ 11-12 জার্নিতে আমি তোমাদের সাথে থাকবো, ক্লিয়ার। আর ক্লাস 11 সাফল্য যেটা অ্যাপটা আছে প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে, এটা কোনো পেইড অ্যাপ না, সম্পূর্ণ ফ্রি অ্যাপ। সেখানে তোমরা এই সব কিছুর সাজেশন পেয়ে যাবা, যেগুলো বললাম টেস্ট, সেখানে টেস্টও পেয়ে যাবা, অলরেডি ফ্রি টেস্ট আছে। ক্লাস টেস্ট যেটা বললাম ওটা আলাদা, ওটা আমাদের অনলাইন ক্লাস, যেটা পেইড ব্যাচ আসবে, ঠিক আছে, এই অ্যাপের মধ্যেই আসবে, সেখানে পাবা। বাট যেটা এমনি টেস্টগুলো আছে আমাদের টেক্সচুয়াল বেসড টেস্টগুলো, ঠিক আছে, সেই টেস্টগুলো কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, যে আমি যখন অনলাইন ক্লাসে যারা জয়েন হবে তারা যেমন এমনি ক্লাস যেটা আছে সেটা করতে পারবে, ক্লাসের সাথে সাথে যে টেস্ট, রেগুলার টেস্ট হয় সেটা তো দিবে। প্লাস তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হলো, সেটা হলো যে তোমাদের যখন এক্সাম হবে, সেই ফাইনাল এক্সামটা ধরে নাও, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে বা যে কোনো সেমিস্টারে, তো সেই সেমিস্টারের আগে তোমাদের সেই সেমিস্টারে কীরকম কোশ্চেন হতে পারে, প্র্যাকটিক্যাল কোশ্চেন, ঠিক আছে, সেই রকমই একদম অ্যাকচুয়াল কোশ্চেন বানিয়েও তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের মানে পরীক্ষায় গিয়ে কোনো প্রবলেম না হয়। আগে থেকে বুঝতে পারো যে কীরকম কোশ্চেন আসতে পারে না আসতে পারে, অ্যাকচুয়াল পরীক্ষায় কোশ্চেন আসার মতোই কোশ্চেন বানিয়ে সেখানেও তেমন টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই সেখানে তোমরা জয়েন হতে পারো। আমাদের কোর্স আসতে চলেছে, নিচে যাবা, সেকেন্ড এখানে দুটো ট্যাব থাকবে নিচে, ঠিক আছে, এই যে সেকেন্ড ট্যাব যেটা থাকবে, এরকম 4টা ট্যাব আছে। তো সেকেন্ড ট্যাব যেটা আছে, এই সেকেন্ড ট্যাবের মধ্যে কিন্তু আমাদের কোর্সেস বলে অপশন আছে, ঠিক আছে। তো এই কোর্সেসে ক্লিক করবা, উপরে কোর্সেস খুলে যাবে, আর যখন আপডেট আসবে অ্যাপটা আপডেট করে নেবা, ঠিক আছে। ম্যাক্সিমাম কয়েকদিনের মধ্যে আমরা আপডেট আসতে চলেছে, সেখানে অনলাইন ক্লাস পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, আশা করি বুঝতে পারলা, ঠিক আছে। আমাদের এখানে তেমন কিছুই নাই, খুব সিম্পল জিনিসটা বুঝে গেলা, ঠিক আছে। এখানে আমাদের কী করতে হবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমি যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে অনেক ইম্পর্টেন্ট টপিক তোমাদের ইউটিউবেও পড়াবো, সেখান থেকে তুমি দেখতে পারবে যে কেমনভাবে পড়াচ্ছি, তোমাদের কেমন ভালো লাগছে না লাগছে সব কিছু দেখতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।